ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে ইউরোপ থেকে মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে একটি কাফেলা রওনা দিয়েছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের এই অভিযানকে নিরাপত্তা দিতে এবার হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি ও স্পেন। গত বুধবার সকালে গাজাগামী এই নৌবহরে হামলা চালানো হলে আতঙ্কিত হয়ে পড়েন মানবাধিকার কর্মীরা। তবে তারপরও এই বহর গন্তব্যের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর। ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন তাদের যাত্রা গাজা অভিমুখে অব্যাহত থাকবে। এই নৌযাত্রার পেছনে রয়েছে গাজার মানুষের জন্য বহন করা খাদ্য আর চিকিৎসা সামগ্রী, কিন্তু ফ্লোটিলার সদস্যরা বলছেন তাদের পথ রীতিমতো আগুনঝরা হয়ে উঠেছে। ড্রোন হামলা, অজানা বিস্ফোরণ, নৌকার উপর আছড়ে পড়া অজ্ঞাত বস্তু, সব মিলিয়ে এটি আতঙ্কের অভিযানে পরিণত হয়েছে। ভেসে থাকার সময় মাঝরাতে তারা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান। ভিডিওতে ধরা পড়ে আগুন আর ধোঁয়া। তারপরও সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা আবারও যাত্রা শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে, জাহাজে দৌড়ঝাঁপ করছেন মানবাধিকার কর্মীরা। কিন্তু সব প্রতিকূলতা মোকাবেলা করে তাদের মুখে ছিল দৃঢ়তা আর কণ্ঠে ছিল প্রতিজ্ঞা, আমরা থামবো না। মানুষের জন্য মানুষের এই মানবিক সহায়তার যাত্রাটি কিভাবে শেষ হবে, এটি তার গন্তব্যে ঠিকভাবে পৌঁছাতে পারবে কিনা সেটি এখনো অজানা। কিন্তু সমুদ্রের বুক চিরে এই মানবিক সহায়তার বহর এগিয়ে চলেছে, তা এবার যেন প্রতিরোধে প্রতীক হয়ে উঠেছে।